হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো আজকের এই ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকেন, তার ব্যবসার কারণের জন্য হোক বা প্রফেশনাল কারণের জন্য হোক, যে কোনো কারণে বা নিজস্ব পার্সোনাল কোনো ইউজের জন্য, পার্সোনাল ফেমাস হওয়ার জন্য বিভিন্ন কারণে ভিডিও কিন্তু বিভিন্ন জন তৈরি করে থাকেন। তো ভিডিও তৈরি করার পর যখন কোথাও আপলোড করেন, সেটা ইউটিউব হোক বা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা ভিডিওর সামনে দেখবেন একটা করে থাম্বনেল লাগানো থাকে, একটা করে এইচডি থাম্বনেল লাগানো থাকে। তো এইচডি থাম্বনেল লাগানোর ফলে কি হয়, যে ভিডিওটা যার সামনে আসে, ইমপ্রেশনটা আসে যার সামনে, যে ইউজারের সামনে, তো ভিডিওর যে থাম্বনেলটা যখন সে দেখে, থাম্বনেল যত ভালো হয় তার ইন্টারেস্ট সেই ভিডিওর উপর তত বাড়ে। তো এই থাম্বনেল, এই এইচডি থাম্বনেল কীভাবে তৈরি করবেন, বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিয়ে থাকেন। আজকের এই ভিডিওতে আমি আমার বেস্ট মতামত, আমি যেভাবে থাম্বনেল ইউজ করি বা যেভাবে থাম্বনেল আমি তৈরি করি, সেই থাম্বনেল কীভাবে আপনারা তৈরি করবেন মাত্র একটা অ্যাপসের সাহায্যে, সিম্পল কিছু স্টেপসে, খুব সিম্পল একটা অ্যাপস, এই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমি আমার চ্যানেলে এখনও পর্যন্ত অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করে এসেছি, অনেক ভিডিও আপলোড করে এসেছি বিভিন্ন প্ল্যাটফর্মের উপর, মানে বিভিন্ন ডিপার্টমেন্টের ওপর, বিভিন্ন ডিটেলস নিয়ে, বিভিন্ন কন্টেন্ট নিয়ে ভিডিও দিয়ে এসেছি। তো আমার কাছে অনেক ফোন আসছে বা অনেক ভিডিওতে অনেক কমেন্ট আসছে যে ভিডিও অনলাইনে কীভাবে আর্নিং করা যায়, জেনুইন যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে অনলাইনে কীভাবে আর্নিং করা যায়, তো সেই সমস্ত ডিটেলস নিয়ে ভিডিও তৈরি করার জন্য বলা হচ্ছে। তো আমি চাইবো যে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার, যে অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, বা ফ্রিল্যান্সিং বা ইউটিউবিং বা ব্লগিং, এই সমস্ত যে আর্নিং সাইটগুলো আছে, এই সমস্ত জেনুইন আর্নিং সাইটগুলো থেকে কিভাবে আপনি অনলাইনে আর্নিং করবেন, সেই ডিটেলসে ভিডিও আমি এর পরবর্তীকালে দিতে থাকবো। তো আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র এইচডি থাম্বনেল আপনারা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে ভিডিওতে সেটা সেট আপ করবেন, ঠিক আছে। বিভিন্ন কন্টেন্টের ওপর বেস করে হতে পারে, সে যে কন্টেন্টই হোক না কেন, আপনি যেটার ওপর ইন্টারেস্ট আছেন সেই সমস্ত জিনিসের ওপর ইন্টারেস্ট রেখেই আপনি এই থাম্বনেল মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে ফার্স্টে নিয়ে যাই, আমি কিছু থাম্বনেল দেখাবো আপনাদেরকে ডেমো, যে কত সুন্দর থাম্বনেলগুলো হয় বা এইচডি কোয়ালিটি আদৌ বটে কিনা। ফার্স্টে আপনাদেরকে দেখাবো, তারপর আপনাদেরকে মোবাইল অ্যাপসে নিয়ে গিয়ে কীভাবে সেগুলো তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমি যে ভিডিওটা বা আমার যে ভিডিওতে যে সমস্ত থাম্বনেলগুলো আপনারা এতদিন ধরে দেখে এসেছেন, আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে আমি যে অ্যাপের মাধ্যমে যে থাম্বনেলগুলো আপনারা এইচডি থাম্বনেল তৈরি করতে পারবেন, সেটা যে এটা যে কারেক্ট বা এটা যে সত্যি, সেটা আমার এই থাম্বনেলগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি এই অ্যাপ থেকেই এই সমস্ত থাম্বনেলগুলো, আমার ভিডিও থাম্বনেলগুলো তৈরি করে এসেছি। সেটাই আপনাদেরকে কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি, সেই থাম্বনেলগুলোই। তো আমি একটার পর একটা থাম্বনেল আপনাদেরকে দেখিয়ে যাব, আপনারা দেখে নিন যে এগুলো আদৌ এইচডি বটে কিনা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থাম্বনেলই কিন্তু এইচডি থাম্বনেল এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার, মানে কোনো হেজিনেস নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। আপনারা যত স্মার্টলি এই থাম্বনেলগুলো তৈরি করতে পারবেন, থাম্বনেল কিন্তু তত ভালো হবে, ঠিক আছে। শুধু আপনাদেরকে সেটিংসগুলো জানতে হবে, কি সেটিংসে কি কাজ হয় বা কোন সেটিংসে কোন কাজটা করা যাবে বা কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করে, এগুলো আপনারা দু চারটে থাম্বনেল করলেই কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আপনার হয়ে যাবে। আমিও কিন্তু প্রথম জানতাম না যে কোন কালারের সাথে বা কোন থাম্বনেলের সাথে কোনটা ম্যাচ করে ইত্যাদি। আমি কিন্তু করতেই শিখেছি। আপনারা যারা জানেন না, আপনারাও কিন্তু ভালো করে শিখে যাবেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি অনলাইন আর্নিং বা ইউটিউব থেকে ইনকাম করার ইত্যাদি পদ্ধতি জানতে চান, আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, আপনার মনে যদি হয় যে হ্যাঁ আমি ইউটিউব থেকে ইনকাম করব বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে অনলাইন আর্নিংয়ের, সেখান থেকে আমি ইনকাম করব, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের জন্য জেনুইন ভিডিও নিয়ে আসবো। তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে নিয়ে গিয়ে অ্যাপের সেটিংস যেগুলো আছে, অ্যাপের যে টিউটোরিয়ালটা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, তো আমি এখন অ্যাপের হোম পেজে এসে গেছি। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি যে অ্যাপটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সেই অ্যাপের এটা হচ্ছে হোম পেজ। অ্যাপটা ইনস্টল করার পর যখন ওপেন করবেন, এই ধরনের
ফিচার্স বা এই ধরনের উইন্ডো কিন্তু ওপেন হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা নেবেন বা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে কিছু এই অ্যাপের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড আছে বা ডিফল্ট কিছু থিম আছে, সেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন বা নাও ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট, তারপরে একটা আছে, এগুলো আছে। ঠিক আছে, এগুলো যদি আপনাদের ভালো লাগে তো এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, যদি মনে হয় যে না এইগুলো আপনার ভালো লাগছে না, তো অন্যরকম ব্যাকগ্রাউন্ড আপনি অবশ্যই ইউজ করতে পারবেন। এখানে কিছু ডিফল্ট আছে, সেগুলো আপনার ভালো লাগলে ইউজ করতে পারেন, অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে এখানে কিন্তু অ্যাটাচমেন্ট আপনি করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনাদের প্রথম কাজ কি হবে এখানে ঢোকার পর, যে আপনারা যে থাম্বনেলটা করবেন বা যে থাম্বনেলটা তৈরি করবেন, সেই থাম্বনেলটা কিসের জন্য তৈরি করবেন। ইউটিউবে প্রোফাইল পিকচার, ফেসবুকে প্রোফাইল পিকচার, ফেসবুকে ব্যানার, না ইউটিউবে ব্যানার, ইউটিউবে যে ভিডিও থাম্বনেল সেটা করবেন, ইনস্টাগ্রামে থাম্বনেল করবেন, সেটা আপনাদেরকে ফার্স্টে চুজ করে নিতে হবে। তো নিচে যে 4-5টা অপশান দেখতে পাচ্ছেন, তো এই যে অপশানটা রয়েছে এই অপশানে চলে যাবেন, যে ব্লু যেটা মার্ক রয়েছে, ক্লিক করলাম আমি, দেখতে পেলেন আপনারা, এই অপশানটায় ফার্স্টে চলে যেতে হবে। এখানে যাওয়ার পর ইমেজ সাইজ যেটা দেখাচ্ছে এখানে, ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করলে প্রিসেট যেটা আছে সেটা কাস্টম থাকবে বাই ডিফল্ট। এখানে আপনারা যদি আপনার ইচ্ছা মতো হাইট ওয়াইট করে বানাতে চান, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কোনো কিছুর জন্য নয়, আপনাদের নিজেদের জন্য বানাতে চান হাইট ওয়াইট ফিক্স করে, তাহলে এখানে হাইট ওয়াইটটা আপনাদের যে সাইজ থাকবে সেই সাইজ অনুযায়ী এখানে ফিক্স করে ওকেতে ক্লিক করে দেবেন। যদি আপনি এইগুলো যেগুলো অটোমেটিক আছে, যেগুলো স্কোয়ার বা প্রোফাইল পিকচার স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার আর্ট, এই যেগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে যদি আপনি কোনোটার উপর ইন্টারেস্টেড হন, যেমন ইউটিউব থাম্বনেল বা ইউটিউব ব্যানার যদি আপনি এখান থেকে তৈরি করতে চান, তাহলে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে সাইজ অটোমেটিক চলে আসবে, তারপর ওকে বাটনে প্রেস করে দেবেন। তো এখানে ওকে বাটনে প্রেস করে দেওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করতে চাইছেন, তো এই যে নিউ টেক্সট এটা রয়েছে, নিউ টেক্সটের উপর ক্লিক করবেন, এটা হাইলাইট হয়ে যাবে। এটা হাইলাইট হয়ে যাওয়ার পর উপরে যে এডিট বাটনের পাশে ডিলিট বাটন রয়েছে এটাতে ক্লিক করবেন, তারপর ওকে করে দেবেন, তাহলে ওটা চলে যাবে। তারপর যে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কালারে ক্লিক করবেন, এই যে কালার বাঁদিকে রয়েছে কালারে ক্লিক করবেন। এখানে যদি আপনি মিক্স কালার করতে চান তাহলে মিক্স কালারে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন, এই যে অনেক সুন্দর সুন্দর কালার এখানে আছে। যদি একটা ওয়ান কালারে আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান তাহলে এখানে উপরে কালারে ক্লিক করবেন, না হলে নিচে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। গ্রেডিয়েন্টে মিক্স কালার আসবে এবং শুধু কালারে ক্লিক করলে সিঙ্গেল ওয়ান কালার এখানে আসবে। তো আমি একটা কালার চুজ করে আপনাদেরকে দেখাচ্ছি, আমি হোয়াইট চুজ করে আপনাদেরকে একটা ব্যানার তৈরি করে দেখাচ্ছি। তো আমি হোয়াইট চুজ করলাম, এখানে হোয়াইট চুজ করার পর আমি এখানে টিক মার্কে ক্লিক করে দেবো, তাহলে আমার ব্যানার এবং থাম্বনেলের যে সাইজ সেটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল। এরপর আমি কি করব, টেক্সটে ক্লিক করব এবং কিছু লিখবো এখানে, তাহলে আমাকে ফার্স্টে টেক্সটে ক্লিক করতে হবে। তো আমি টেক্সটে ক্লিক করলাম এতে, তারপর এই যে প্লাস বাটন রয়েছে টেক্সট, এখানে ক্লিক করবেন, তারপর নিউ টেক্সট এলো, এখানে একটা ডবল ক্লিক করবেন, তাহলে এটা খুলে যাবে। তো নিউ টেক্সটে ক্লিক করার পর এখানে যে কোনো একটা জিনিস এখানে লিখে দিতে হবে। আমি এখানে লিখছি, আপনারা যেটা চাইবেন সেটা এখানে করবেন। হাউ টু ক্রিয়েট ফটো, আমি এইটুকু লিখে দিলাম। এরপরে এটাকে ক্লিক করে দিলাম, দেখুন এইটাকে আমি যেখানে সেখানে সরাতে বা নড়াতে পারবো, এটাকে ধরে আমি যেখানে সেখানে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এরপর এই যে বাঁ দিকে যেটা রয়েছে এটাকে ধরে আপনাকে বড় করে দিতে হবে, যতটা আপনার প্রয়োজন। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে সরিয়ে নিয়ে যাবেন। নিচের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর ফন্ট যেটা রয়েছে ফন্টে ক্লিক করবেন, মানে লেখার স্টাইলটা চেঞ্জ করার জন্য। তো আমি এটাতে রেসলার এইটাতে ক্লিক করলাম, এটা মোটামুটি ভালো। তো এটাতে ক্লিক করার পর আমি এটাকে একটু বড় করে নিলাম, মোটামুটি যে সাইজ অনুযায়ী, ইমেজের যে সাইজ সেই অনুযায়ী আমি এটাকে বড় করে নিলাম। একটু বড় করে নেওয়ার পর এটাকে মিডিলে ফিক্স করে দিলাম। এবার এটাকে আমি কি করব, যেটুকু লেখা আছে সেইটুকু লেখার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে শুধুমাত্র সেইটুকু, তার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব কিভাবে। তো এখানে নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড যে অপশানটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন, তারপরে এটাকে এনাবেল করে দিতে হবে। এনাবেল করে দিলে এটা পুরোটা হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে, হাইলাইট হয়ে যাওয়ার পর আপনাকে নিচে এখানে কালার চুজ করতে হবে যে আপনি এখানে কি কালার করতে চাইছেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা
তো আমি এখানে হলুদ কালার করতে চাইছি, তো হলুদ কালার করে দিলেন। এইবার দেখুন দু সাইডে সাদা সাদা যেগুলো সিলেক্ট হয়নি দু সাইডে সাদা হয়ে আছে, তো এটার জন্য দেখতে খারাপ লাগছে। তার জন্য কি করবেন, নিচে প্যাডিংয়ে চলে যাবেন, লেফট প্যাডিং দেখতে পাচ্ছেন এবং রাইট প্যাডিং, এটাকে প্লাস বাটনে ক্লিক করে এটাকে বাড়িয়ে দেবেন, তাহলে এটা একদম শেষ পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, এটাকে শেষ পর্যন্ত চলে যাবে এবং উপর নিচেও একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে এটা মোটামুটি মিডিলে চলে এলো। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। এবার লেখার যে কালারটা সেটা এটার সাথে যদি ম্যাচ না করে, যেমন আমার ম্যাচ করছে না, তার জন্য কি করতে হবে, তার জন্য কালারে চলে যাবেন, কালার নর্মালি কালারে চলে যাবেন। কালারে চলে যাওয়ার পর এখানে আপনি কালারটাকে চুজ করে দেবেন, বা যে কালারটা ভালো লাগবে সেই কালারটা এখানে চুজ করে দেবেন। তাহলে দেখুন এখন কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে। এইভাবে আপনারা পুরো ব্যানারটা কিন্তু লিখতে পারেন। তবে একটা জিনিস বলে দিই, থাম্বনেলে মানে হিজিবিজি অনেক কিছু লিখে দিলে দেখতে ভালো লাগে না, যে যার সামনে আসে থাম্বনেলটা, ভিডিওটা যার সামনে আসে ইমপ্রেশনে, তো অনেক কিছু লেখা থাকলে সে শুধু থাম্বনেলটাই পড়ে। ঠিক আছে, থাম্বনেলই যদি আপনি সব কিছু লিখে দেবেন তাহলে ভিডিওর ভিতরে কি থাকবে, তাই না? তো চেষ্টা করবেন থাম্বনেল একটু সিম্পলি রাখার এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যাতে থাম্বনেলটা ভিডিওটা যার সামনে আসবে তার জন্য দেখে ভালো লাগে এবং সে যাতে মানে ইন্টারেস্ট হয়ে ভালো লেগে ভিডিওর ভিতরে যেন ঢুকতে পারে, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাম্বনেল তৈরি করবেন। এবার আপনাদেরকে দেখাবো যে এখানে কোনো লোগো যদি আপনি ঢোকাতে চান থাম্বনেলের মধ্যে, বা কোনো ইমেজ যদি আপনি এখানে ইনসার্ট করতে চান, তাহলে কিভাবে করবেন। তো দেখুন ইন্টারনেট থেকে আমি কিন্তু এই রিলেটেড কিছু ইমেজ, মানে আপনি হয়তো ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছেন ইউটিউবে, বা ফেসবুকে আপনি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সম্পর্কে বলবেন, ঠিক আছে, অথবা টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, এই সমস্ত বিভিন্ন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই ধরনের ভিডিও আপনারা তৈরি করবেন। তো সেইগুলো আপনাদের কাছে যদি লোগো থাকে তাহলে ভালো কথা, যদি না থাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনি এখানে ইনসার্ট করতে পারেন, ভয় নেই, কপিরাইট এখানে আসবে না, কারণ এখানে ইমেজটা একদম কিন্তু নন কপিরাইটভাবে তৈরি হচ্ছে, একদম অরিজিনাল ইমেজ এখানে তৈরি হচ্ছে। আপনি ডাউনলোড করে এখানে লাগালে কোনো অসুবিধা কিছু নেই। আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনি দেখতে পাবেন যে আমার থাম্বনেলে কিন্তু একটা লোগো বা ইমেজ কিন্তু লাগানো আছে। তো সেটা কি করে করবেন, প্লাস বাটনে ক্লিক করবেন, উপরে প্লাস বাটনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি, মানে আপনি যখন ডাউনলোড করবেন তখন ছবিটা অবশ্যই গ্যালারিতে ঢুকবে, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করলেই গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখবেন এখানে কিসে সিলেক্ট হয়ে আছে, পিকচার্স না রিসেন্টে ক্লিক করে রাখবেন। তাহলে রিসেন্টে ক্লিক করে রাখলে কী হবে, রিসেন্টলি আপনি যেগুলো ডাউনলোড করেছেন বা যেগুলো এসেছে সেইগুলোই কিন্তু এখানে আসবে। ঠিক আছে, তো ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস আমি ডাউনলোড করে রেখেছিলাম। তো এখানে এটা কতটুকু আপনি চান সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, মানে ইমেজটা কতটুকু আপনার প্রয়োজন। পুরোটা আমার দরকার নেই, কারণ পুরোটাই সাদা, তো আমার প্রয়োজন নেই, আমি কেটে নিলাম সেই জন্য। তো কেটে নেওয়ার পর নিচে যে টিক মার্ক রয়েছে, টিক মার্কে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন ইমেজটা কিন্তু আমার এখানে ঢুকে গেল। এবার কি করতে হবে, ইমেজটাকে আমাকে আমার নিজের থাম্বনেলের সাইজ অনুযায়ী ইমেজটাকে আমাকে ফিক্স করতে হবে, সাইজিং করতে হবে। তো তার জন্য ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন ব্লুটা, এইটা ধরে ছোট করে দেবেন। ছোট করার পর আপনি সাইড দিয়ে একটু টানতে চান, সাইড দিয়ে টেনে দেবেন। ঠিক আছে, খুব অ্যাফোর্ডেবল একটা অ্যাপ। ঠিক আছে, তো এখানে আমি নিচে কোণে, আমি সবসময়তেই নিচে কোণে থাম্বনেলে বা লোগো বা কোনো ছবি আমি নিচে কোণে লাগানোর চেষ্টা করি। আমার যদি নিজের ছবিও লাগাই তাহলে আমি এইভাবেই লাগাই। তো এইভাবে লাগিয়ে দেবেন। এইভাবে লাগানোর ছবিটা লাগানোর পর এবার যে ফাঁকা জায়গাটা পড়ে থাকছে সেখানে আপনারা আপনাদের ভিডিও বা আপনাদের কন্টেন্টের যেরকম টাইপের আছে সেরকম টাইপের আপনারা এখানে কিন্তু লিখতে পারেন। আপনাদের যদি বাংলা এনাবেল করা থাকে, যদি করা থাকে বাংলা কিবোর্ড, তাহলে আপনারা এখানে বাংলাতেও লিখতে পারেন, ফন্ট যেটা আপনাদেরকে দেখালাম সেই রকমভাবেই। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এইচডি স্ট্রোক যে জিনিসটা, আমি এখানে ছোট্ট একটা জিনিস লিখে আপনাদেরকে ওই স্ট্রোকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে লিখে দিচ্ছি NCS, ওকে। তারপর এটাকে বড় করে দিলাম, বড় করার পর এটাকে আমি ফন্ট চেঞ্জ করে দিলাম। আমি এই ফন্টটা নেবো না, আমি নিচে এই ফন্টটা নেবো। তো আমার এই ফন্টটা চলে এলো। এরপর কি করতে হবে, আমাকে কালারটা চেঞ্জ করতে হবে। তো কালারটা আমি এখানে গিয়ে চেঞ্জ করে দিলাম, কালার চলে এলো, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তারপর এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি যদি এখানে শ্যাডো করতে চান, শ্যাডো, তাহলে দেখতে পাচ্ছেন এইভাবে শ্যাডো কিন্তু হয়ে যাবে। যে কালারের শ্যাডো আপনি করবেন পুরো লেখাটা জুড়ে কিন্তু সেই ধরনের কালারের শ্যাডো হয়ে যাবে। ঠিক আছে, তো আমি শ্যাডো করছি না। তারপর হচ্ছে ইনার শ্যাডো একটা আছে, ইনার শ্যাডো মানে ভিতর দিকে থাকবে শ্যাডোটা, দেখতে পাচ্ছেন এইভাবে। তো
তো আমি ইনার শ্যাডো করছি না। এবার রোটেট যদি আপনি করতে চান 3D রোটেট এইভাবেও হবে, এটাও করা যাবে, আপনি প্লাস মাইনাসে ক্লিক করে করতে পারবেন। এবার 3D শ্যাডো যেটা রয়েছে, 3D শ্যাডোতে ক্লিক করলে কী হবে, নিচে একটা খুব সুন্দর একটা দাগ আসবে, যার উপরে লেখাটা হয়তো দাঁড়িয়ে রয়েছে, কোনো জায়গার ওপর দাঁড়িয়ে রয়েছে লেখাটা, সেইভাবে দেখতে লাগবে, খুব সুন্দর লাগবে দেখতে এটা। ঠিক আছে, তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন নিজেদের মতন করে। তো এইভাবে তৈরি করে নেওয়ার পর পুরোটা যখন তৈরি হয়ে যাবে, তারপর আপনাদের কি করতে হবে, আপনাদের এখানে উপরে যে সেভ বাটন রয়েছে, সেভ বাটনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে আপনাদের এখানে সেভ টু গ্যালারি অপশান দেখাবে। ঠিক আছে, তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু এটা ছবি আকারে, ইমেজ আকারে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফরম্যাট এখানে চেঞ্জ হয়, জেপিজি আর পিএনজি, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফরম্যাট করে নেবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আপনাদের গ্যালারিতে কিন্তু যেটা আপনি তৈরি করেছেন সেটা সেভ হয়ে যাবে। তো এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা পাবেন কোথা থেকে। তো এটা সিম্পলি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন পিক্সেল ল্যাব। তো গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবে ক্লিক করলেই আপনার এটা খুলে যাবে। তো পিক্সেল ল্যাবের রেটিংটা দেখুন, আপনি 4.3 রেটিং আছে, কতটা ভালো অ্যাপটা সেটা আপনি বুঝতে পারবেন। এবং 50 মিলিয়ন প্লাস এখানে কিন্তু ডাউনলোড আছে। এটা ছাড়াও আরও কিন্তু অনেক অ্যাপস আছে। আপনি যদি সিস্টেমগুলো ঠিকঠাক জেনে থাকেন তাহলে আপনি শুধু পিক্সেল ল্যাব কেন, এর থেকে অনেক বেটার বা এর থেকে আদার্স বা সমতুল্য যে অ্যাপসগুলো আছে সেই সমস্ত অ্যাপসও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সমস্ত অ্যাপসই কিন্তু আপনি অপারেট করতে পারবেন। তো তার জন্য আপনাকে কি জানতে হবে, তার জন্য আপনাকে জানতে হবে যে সেটিংসগুলো, কোন সেটিংসে কী কাজ হয় সেই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে, তাহলে আপনি সমস্তটা কিন্তু অপারেট করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। আর আপনি যদি অনলাইন আর্নিং সম্পর্কিত ভিডিও চান বা আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে অনলাইনে ঘরে বসে কীভাবে ইনকাম করবেন, সেটা ইউটিউবিং হতে পারে বা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, ইউটিউব সম্পর্কে যদি ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি আপনার জন্য নেক্সট টাইম ভিডিও নিয়ে আসছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।